দুই অভিনয় শিল্পী সহ সফল ৫ রত্নগর্ভা মাকে দেয়া হলো RTV স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪। বিকেলে এক জমকালো আয়োজনে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শুধু মায়েরা নয়, সমাজের সব নারী যেন তার প্রাপ্য সম্মান, মর্যাদা ও অধিকার পায়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মায়ের স্নেহ, আদর ও ভালোবাসা সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। জীবনের নানা বাধা বিপত্তি অতিক্রম করে সন্তানদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে যে মানুষটি সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, তিনি হলেন মা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও RTV প্রদান করে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে জমকালো আয়োজনে অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভানের মা সোহেলি আহমেদ, অভিনয়শিল্পী সাফা কবিরের মা জেসমিন কবির, শিক্ষিকা আফরিনা হকের মা নাজমিন হক, বৈমানিক সামিহা তাসনিমের মা শাহনাজ খানম এবং ডাক্তার কামরুন নাহার সহ ৪ ডাক্তার কন্যার মা মোমেনা বেগমের হাতে তুলে দেওয়া হয় এবারের সম্মাননা পদক। এ সময় অশ্রুসিক্ত নয়নে সন্তানদের সফলতার জন্য পুরস্কৃত হতে পেরে RTVকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজ সন্তানদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয় সেই প্রত্যাশা জানান মায়েরা। আমার নিজেই লেখাপড়া করতে পারি নাই, সেজন্য আমার ভিতরে একটা চাপা কষ্ট ছিল, ওইটাই আমি আমার মেয়েদের মাধ্যমে করতে পেরে এখন আমি আনন্দিত। আমি দোয়া করি আমার মেয়ে যেন সামনে আরও ভালো কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে, দেশের জন্য কিছু করুক এবং নিজেও আকাশে উড়ুক। আমি কোনোদিন এটা ভাবতেও পারি নাই আমার মেয়ের জন্য আজকে আমার এখানে আসতে হয়েছে। আজকে আমি গর্বিত আমার ছেলে জোভানের জন্য। যাদের জন্য পুরস্কৃত হয়েছেন মায়েরা, সেসব সন্তানও মায়েদের মতো হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমার জন্য আমার মাকে আজকে রেকগনিশন দেওয়া হচ্ছে, এটা আমার জন্য আমার মনে হয় লাইফের বেস্ট পাওয়া। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ডেফিনেটলি আমার মার অবদান সবচাইতে বেশি। উনি দেখতে চেয়েছেন যে উনার মেয়েরা সবচেয়ে বড় পজিশনে যাবে। এই মঞ্চে দাঁড়িয়ে আছে, এটা সম্পূর্ণ ক্রেডিট আমার মার। স্বাগত বক্তব্যে RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, মায়ের প্রতি দায়িত্ববোধ থেকেই এই আয়োজন। গর্ভধারণ থেকে শুরু করে একটু একটু করে সন্তানকে বড় করে তোলায় মায়েদের যে ত্যাগ, যে কষ্ট স্বীকার করতে হয়, তার স্বীকৃতি সে কখনো চানো না। মায়েদের এই অবদান এবং ত্যাগের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা স্বপ্নজয়ী মা। শুভেচ্ছা বক্তব্যে RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, নির্দিষ্ট কোনো দিবস নয়, বছরের প্রতিটি দিনই মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। সন্তানের সাফল্যই প্রতিটি মায়ের স্বপ্ন। মা শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণে তিনি নিরলস চেষ্টা চালিয়ে যান। অনুষ্ঠানে আগত অতিথিরা RTVর এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। আজকের যে অনুষ্ঠান স্বপ্নজয়ী মা দিবসে সম্ভবত এর থেকে ভালো টাইটেল আমার মাথায় আসছে না। প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণমন্ত্রী বলেন, সারা বিশ্বে যত মা আছেন তাদের সবার জীবন যেন সুন্দর হয়, সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে। প্রতিটি পর্যায়ে যেন একজন নারী তার প্রাপ্য সম্মান, মর্যাদা, অধিকার তা যেন পান এবং সেটি যেন সকল মানুষের জন্যই সেটি সত্য হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।